আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইংলিশ লাভার্স 001 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো আজকে তোমরা এই ক্লাসে আসছো মানে ফিউচার টেন্স দেখা মাত্রই তুমি কিভাবে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের যে কোনো অনার্স মাস্টার্স এবং ডিগ্রি যে কোনো বইয়ের মধ্যে তুমি দেখা মাত্রই, তুমি যদি অর্থ না জানো তাও সমস্যা নাই, তুমি দেখা মাত্রই বুঝতে পারবা কিভাবে যে এটা হচ্ছে ফিউচার টেন্স, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখা মাত্রই আসলে তুমি কিভাবে বুঝতে পারবা। চলো আজকে আমরা দেখি। ওকে, সো সর্বপ্রথম আগে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা দেখার চেষ্টা করব। সো ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো, সাবজেক্ট কিন্তু একটা বাক্যের প্রথমে সবসময় থাকবে, ঠিক আছে? সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে। সাবজেক্ট প্লাস শেল উইল, ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে? শেল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন এখানে দেখো, শেল শেল অথবা উইল দুইটার থেকে যে কোনো একটা কিন্তু থাকবে, ঠিক আছে? তারপরে যে থাকবে ভার্ব, একটা ভার্বের কিন্তু তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? যেমন আমরা আহ, এই যে দেখো, যেমন এখানে আছে কি, প্লে, প্লে, প্লেট, প্লেট। তাহলে আমরা দেখলাম কি একটা ভার্বের কতটা ফর্ম? তিনটা ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম আছে। ওকে, তাহলে এখানে দেখো তো, এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট, ঠিক আছে? তারপরে শেল অথবা উইল, এখানে কিন্তু এই যে উইলটা আছে, এখানে দিলাম উইল। তারপরে হচ্ছে বি ওয়ান, ভার্ব ওয়ান আর বি ওয়ান কিন্তু একই কথা, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? ওকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভার্ব ওয়ান, এটা হচ্ছে ভার্ব টু, এটা হচ্ছে ভার্ব থ্রি। তাহলে এখানে কি আছে? সাবজেক্টের পরে ভার্বের ওয়ান, ঠিক আছে? তারপর দেখো অবজেক্ট। এখন অবজেক্ট ক্রিকেট আছে বা আরো অনেক বড় লাইন থাকতে পারে, সমস্যা নাই। কিন্তু তুমি দেখবা আগে সাবজেক্ট যে কোনো কিছু থাক, আই থাকতে পারে, উই থাকতে পারে, সি থাকতে পারে, হি থাকতে পারে, সাবজেক্ট যে কোনো কিছু থাক, পরবর্তীতে স্ট্রাকচার গুলা ঠিক আছে কিনা তুমি জাস্ট এটা একটু খেয়াল করো। এই সাবজেক্টের পরে শেল অথবা উইল যে কোনো একটা থাকবো, পরবর্তীতে যে ভার্বটা থাকবে ওই ভার্বের ওয়ান থাকবে, তারপরে বাকি অংশ, ঠিক আছে? তারপরে দেখো, এই যে পরেরটা ধরতে পারো কিনা তোমরা একটু দেখো তো। এটা হচ্ছে, এখানে আছে হচ্ছে শেল, তাহলে সরি এখানে আছে হচ্ছে তোমার সি। তো সি উইল ডু দা ওয়ার্ক, তাহলে সে কাজটি করবে। এইখানের মধ্যে সি, তারপরে এই যে দেখো উইল আছে, তারপরে দেখো ভার্ব ওয়ান আছে কিন্তু ডু। এই যে দেখো, ডু, ডি, ডান। তাহলে ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি। তাহলে এখানে কি ভার্ব ওয়ান আছে কিনা দেখো তো, ভার্ব ওয়ান আছে না? তার মানে মনে রাখবা, সাবজেক্টের পরে এই যে সাবজেক্ট যে কোনো কিছু থাকতে পারে, তোমার নাম, আমার নাম, কোনো ব্যক্তির নাম, দেশের নাম থাকতে পারে, কিন্তু পরবর্তী সাবজেক্টের পরে শেল অথবা উইল যে কোনো একটা পাইবা। বলিস না, শেল অথবা উইল যে কোনো একটা ফাইবার, তারপরে দেখবা যে ভার্বটা থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবশ্যই তাহলে এটা বুঝে নিবা যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? এখন আমরা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসে যাই। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স তুমি দেখলে বুঝতে পারবা কিভাবে। দেখো, সাবজেক্ট আগের মতো যে কোনো কিছু সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট তোমার নাম, আমার নাম, ব্যক্তির নাম, কোনো কিছু থাকতে পারে। সাবজেক্টের পরে দেখো শেল, এর আগে কিন্তু শুধু শেল এবং উইল ছিল ফিউচার ইনডিফিনিট, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্টের পরে শেল বি, উইল, এই যে বি, মানে এটা একসাথে থাকবে, হয়তো শেল বি, হয়তো উইল বি, যে কোনো একটা থাকবে। তারপরে দেখো পরে যে বার্তা থাকবে, এই বার্তার সাথে কি হইব? আইনজি যুক্ত হবে। ওকে, তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, এই যে দেখো উই শেল বি রাইটিং এ ড্রামা। তাহলে এই যে উই সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর শেল বি উইল বি, যেমন এখানে আছে কি, এই যে এখানে শেল বি ব্যবহার হচ্ছে, শেল বি, তারপরে অথবা উইল বিও থাকতে পারতো, যেটা ভালো লাগে দুইটার, এইটা শেল বি অথবা উইল বি যে কোনো একটা থাকবো। পরবর্তীতে ভার্বটা যে থাকবে ভার্ব ওয়ান, এই ভার্ব ওয়ানের সাথে কি থাকবে? আইনজি যুক্ত থাকবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে আইনজি, মানে আইনজি যুক্ত থাকবে, এটা একটু সিক্রেট, বিষয়টা মনে রাখবো তোমরা। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি ফর, এই যে রাইট, এই যে বি ওয়ান এর সাথে আইনজি, কিন্তু তার মানে তুমি বুঝো না যে এটা থাকবে বি ওয়ান, ভার্ব ওয়ান এর সাথে, ডব্লিউ আর আই টি ই রাইট, ডব্লিউ আর ইউ টি ই রাইট ফুড, ডব্লিউ আর আই টি ই এন রাইট। দেখো তো এটা ভার্ব ওয়ান আছে কিনা, এই যে রাইট, এই যে রাইট, এই রাইটের সাথে আইনজি যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝবো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝবা কি হবে? সাবজেক্টের পরে শেল বি অথবা উইল বি, হয়তো এটা নাইলে এটা থাকবে, তারপরে যে বার্তা থাকবে বার্তার সাথে আইনজি যুক্ত থাকবে, তখন বুঝবা যে এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস এই যে উইল বি আছে, এই যে উইল বি, পরে ভার্ব ওয়ানের সাথে আইনজি। সরি এখানে আমি আইনজিটা দেই নাই, জাস্ট আইনজিটা আমি বসাই দিতেছি, আইনজি, ঠিক আছে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার পারফেক্ট টেন্স আমরা বুঝবো কিভাবে? ফিউচার পারফেক্ট টেন্স বোঝার একদম সহজ, এটা হচ্ছে কি, সাবজেক্টের পরে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে বি থ্রি প্লাস অবজেক্ট। তাহলে দেখো, এই যে সাকিব আল হাসান শেল হ্যাভ আছে কিনা, এই যে সাবজেক্ট যে কোনো কিছু থাক, তোমার নাম, যে কোনো ব্যক্তির নাম, দেশের নাম, মানুষের নাম থাক, বাট পরে দেখবা শেল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা থাকবো, পরে যে বার্বটা থাকবে এই বার্বটা থাকবে বার্বের তিন নাম্বার ফর্ম, মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মানে বার্বের ফার্স্ট পার্টিসিপল আমি বি থ্রি দিয়ে বুঝাইছি আর কি এখানে মধ্যে। তাহলে এখানে দেখো, এখানে আছে কি অবজেক্ট। তাহলে এই যে সাকিব আল হাসান উইল বি প্লেট ক্রিকেট, এই যে প্লেট, দেখো তো ভার্ব ওয়ান টু থ্রি, এই যে দেখো ভার্বের তিন নাম্বার ফর্ম এখানে আছে, ঠিক আছে? তার মানে সাবজেক্টের পরে যদি এই যে ভার্ব ওয়ান, সাবজেক্টের পরে ভার্ব, এই যে উইলের পরে ভার্ব ওয়ান, এই যে ওয়ান বলছে, এখানে ওয়ান আছে, বাট এখানে কি ওয়ান বলছে না থ্রি বলছে, এখানে ওই যে ভার্বের তিন নাম্বার ফর্ম এখানে হয়েছে। তার মানে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা থাকবো, পরে ভার্ব থ্রি, পরে বাকি অংশ, ঠিক আছে? পরেরটা দেখো, সাবজেক্ট দে
উইল হ্যাভ সিন এ নেস্ট, মানে তারা একটি পাখির বাসা দেখার কথা বলতেছে। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে শেল হ্যাভ এই যে আছে, অথবা এটাও থাকতে পারতো, পরে যে ভার্বটা থাকবে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, যেমন সি, সো, সিং। বলো তো ভার্বের কোন নাম্বার ফর্ম আছে? এই যে 3 নাম্বার আছে কিনা? তার মানে সাবজেক্টের পরে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ এর পরে যদি ভার্বের টি থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জাস্ট ওকে, তারপরটা দেখো এখন ফিউচার পারফেক্ট, এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা এখন ফিউচার টেন্সের এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে ফিউচার টেন্সের 4 নাম্বার যেটা, এটা আমরা একটা দেখার বোঝার চেষ্টা করবো সবাই, হ্যাঁ? তাহলে দেখো সাবজেক্ট থাকবে, কিন্তু প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, এটা স্বাভাবিক থাকবে 100%, এটা নিশ্চিত। সাবজেক্টের পরে দেখো শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, যে কোনো একটা থাকবে। পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের সাথে কি থাকবে? এই যে আইএনজিটা যুক্ত থাকবে, তখন তুমি একদম চোখ মুজে ধরবা যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে সাবজেক্ট আছে, দেখো তো শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন যে কোনো একটা আছে কিনা, এই যে এটা আছে। পরে যে ভার্ব আছে এটার সাথে আইএনজি আছে কিনা? একদম ইজি। তাহলে দেখো পরে দেখো এক্সটেনশন মানে অবজেক্ট এ ফিস আছে, আরো বেশি কিছু হইতে পারে। অবজেক্ট দেখার দরকার নাই, সাবজেক্ট কে তাকে দেখার দরকার নাই, এগুলো নির্দিষ্ট না, অবজেক্ট এবং সাবজেক্ট নির্দিষ্ট না। বাট অবজেক্ট এবং সাবজেক্ট বাদে একটা প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারের ভিতরে যে জিনিসটা থাকে এটা হচ্ছে তোমার নির্দিষ্ট, মানে এটা বুঝতে পারবা। শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, যে কোনো একটা থাকবে। শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন যদি থাকে সাবজেক্টের পরে, পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে তুমি নিশ্চিত যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার কৌশল। তার মানে ফিউচার ইনডিফিনিট সাবজেক্টের পরে শেল, উইল, পরে ভার্ব ওয়ান, এক অবজেক্ট এক্সটেনশন থাকতে পারে, মানে শেল সাবজেক্টের পরে শেল, উইল, পরে ভার্ব ওয়ান। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝবো কিভাবে? সাবজেক্টের পরে শুধু শেল না, কিন্তু শেল বি, উইল বি, যে কোনো একটা, পরে যে ভার্বটা থাকবে আইএনজি থাকবে, তখন বুঝতে পারবা তুমি নিশ্চিত এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স বোঝার কৌশলটা হচ্ছে সাবজেক্টের পরে শেল হ্যাভ, সাবজেক্টের পরে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, পরে যে ভার্বটা থাকবে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানের মধ্যে আরো আছে, দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনার উপায় আমি এইমাত্র বললাম যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তখন এটা তুমি ধরতে পারবে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমাদের যদি টেন্স বোঝার বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, এবং তোমরা কোন ধরনের তোমাদের কোন ক্লাসে কোন টপিকের ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাইবা। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আশা করি ফিউচার টেন্স আর সমস্যা হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।